আসসালামু আলাইকুম। আবির মনি ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ঈদের প্রাণঢালা শুভেচ্ছা। আমার প্রিয় বাইকার ভাইয়েরা, আপনারা যারা ঈদ করতে পরিবারের সাথে গ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন বাইক নিয়ে, তাদের সবার উদ্দেশ্যে শুধু একটা রিকোয়েস্ট থাকবে। সেটা হলো একটু ধীরে সুস্থে চালিয়ে যাবেন, একটু দেরিতে পৌঁছাবেন, কিন্তু পরিবারের সাথে একসাথে ঈদ করবেন। কারণ কোনোদিন না পৌঁছানোর চাইতে একটু দেরিতে পৌঁছানো ভালো। আর ২ নাম্বার যে মেসেজটা সকল বাইকারদের প্রতি, সেটা হলো ঈদের দিন টিভিতে আমরা নিউজ চ্যানেল খুললেই অন্য কোনো নিউজ দেখতে পারি না। শুধু দেখতে পারি অমুক জায়গায় বাইক অ্যাক্সিডেন্টে আহত, অমুক জায়গায় নিহত, অমুক জায়গায় এই অবস্থা, অমুক জায়গায় সেই অবস্থা। মানে ঈদে বাইকের অ্যাক্সিডেন্ট যে কি পরিমাণ বাইরা যায়, একটা সমীকরণে দেখলাম প্রত্যেক বছর শুধুমাত্র ঈদের যে ছুটিগুলা থাকে, মানে ঈদের ৩ দিন বলেন, ৫ দিন বলেন, ৭ দিন বলেন, এই কয়েকদিনে ঈদে বাইক অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লোকের সংখ্যা ৭০০ থেকে ১,০০০ শুধুমাত্র ৭ দিনে। তার মানে আপনি যদি অন এভারেজ হিসাব করেন, দিনে ১০০ জন মানুষ এই ঈদ সিজনে বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেক্ষেত্রে আমার পক্ষ থেকে শুধু একটা মেসেজই থাকবে, আপনারা ঈদের উদ্দেশ্যে যারা গ্রামে যাচ্ছেন তারা একটু ধীরে সুস্থে বাইক চালাবেন, জানি নিজে এবং নিজের পরিবারকে সাবধানে এবং সেফলি বাসায় পৌঁছে দিতে পারেন। এবং যারা ঈদের মধ্যে ঘোরাঘুরির উদ্দেশ্যে বাসা থেকে বাইক নিয়ে বের হবেন, তারা অবশ্যই বেশি সিরিয়াস হয়ে, বেশি গুরুত্ব দিয়ে, বেশি মনোযোগী হয়ে বাইকটা চালাবেন এবং ওভার স্পিডিং করবেন না। দলে দলে মিয়া পাল্লা দেওয়ার সিচুয়েশন তৈরি করবেন না। নিজে নিজে চালান, বন্ধু-বান্ধবের সাথে চালান, আস্তে ধীরে চালান, পরিবারের কাছে ফিরে আসুন। তাড়াহুড়া কইরা চালাইতে যেয়ে কোনোদিনই না ফিরে আসার চাইতে আস্তে ধীরে চালায় পরিবারের কাছে ফিরে আসা অনেক ভালো। তো এটাই ছিল আমার মেসেজ। আপনারা যারা ঈদে বাইক চালাবেন খুবই সাবধানে চালাবেন। আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের ঈদ অনেক ভালো কাটবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।